যেই মাত্র সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজ্যের কাছে চলিয়া যায়, এমন সময় পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি মাথাটাকে একটু উপরের দিকে বাসায়া পিপিলিকা তার রাজ্যের পিপিলিকারে ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার রাজ্যের পিপিলিকারা, সুলাইমান আলাইহিস সালাম যেমনে তার দলবল নিয়ে আমার রাজ্যের দিকে আসতেছে, তোমরা একটা কাজ করো। ও কি করতাম? উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের ভিতরে ঢুকিয়া যাও। যদি গর্তের ভিতরে ঢুকিয়া না যাও তাহলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে ভিসে ফেলবে। কেডা কইছে কথাটা? পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি প্রধান ছিলেন, পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি দায়িত্বশীল ছিলেন, তার দায়িত্ব হলো তার রাজ্যের লোকদেরকে শান্তি দেওয়া। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যেও যারা দায়িত্বশীল আছেন, আপনাদের এক নাম্বার কাজ হলো আপনি যেই অধীনে আছেন, যতটুকু এলাকা নিয়ে আপনি চেয়ারম্যান আছেন, যতটুকু এলাকা নিয়ে আপনি মেম্বার আছেন, আপনার দায়িত্ব হলো আপনার এই এরিয়ার ভিতরে কোনো মানুষ যেন কষ্ট না করে, এই এরিয়ার ভিতরে কোনো মানুষ যেন বিপদ না করে। যদি বিপদে পড়িয়া যায় উদ্ধার করার দায়িত্ব হলো আপনার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানার সূরার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরাতুন নমল। নাম কি? একটু আস্তে কই, মানুষ শুনিয়া লাগবে, আস্তেই কইছি। সূরার নাম কি? সূরাতুন নমল। নমল শব্দের অর্থ হইল পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে পিপিলিকা নিয়ে আলোচনা করছে। পিপিলিকার একটা সুন্দর চমৎকার ঘটনা আছে এই সূরার মধ্যে, এজন্য আল্লাহ এই সূরার নামটা পিপিলিকার নামেই দিয়ে দিছে। আপনারা গুছা হইছো? আচ্ছা, গুছা না হইলে হইছে। কোরআনের মধ্যে সর্বমোট সূরা হলো 114টা সূরা। এক একটা সূরার এক একটা নাম আছে, এক একটা নাম হওয়ার পিছনে এক একটা কারণও আছে। কোরআনের 2 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী। গাভী চিনেননি? কোরআনের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ফিল। আলাম তারা কাইফা পারা রব্বুকা, এই সূরা ফিল। ফিলুন শব্দের অর্থ হইল হাতি। আমি গাভীর সূরাও লইলাম না, হাতি বড় বড় প্রাণী, আমি শুধু মৌলবী মানুষ, অত বড় প্রাণীর সূরা লইয়া পরে বিপদে বললে বেদান না। এই কারণে আপাতত প্রাথমিক পর্যায়ে আমরা দ্বারা আয়া শুধু মুড়ু একটা এই প্রাণীর সূরা লইছি। প্রাণীটার নাম কি বলেন তো? পিপিলিকা। এই পিপিলিকার ভিতরে এমন কিছু গুণ আছে, যেই গুণগুলা যদি আমার ভিতরে থাকে তো আমি দুনিয়াতে জান্নাতি মানুষ। কোন আল্লাহু আকবার। এই পিপিলিকার ভিতরে এমন কিছু গুণ আছে, যেই গুণগুলা যদি আপনার ভিতরে থাকে আপনিও দুনিয়াতে জান্নাতি মানুষ। আল্লাহ এমনি পিপিলিকার নামে কোরআনে সূরা দিছে না। আমার ভাই, এই পিপিলিকার কি ঘটনাটা, আসুন আমরা একটু সামনের দিকে আগায়া বুঝি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই করিম দুনিয়ার জমিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর পাঠাইছিলেন। নাম শুনছেন? সুলাইমান নাম আপনার এলাকার মানুষের আছে না? হ্যাঁ, আপনারা এই কেমুর এক মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের উপলক্ষেই তো মাহফিল না? সুলাইমান কাকা থাকতো যে, হ্যাঁ সুলাইমান হুজুর, উনি আমার চাচা। তা আপনার ইমাম সাহেবও আসেন, দেখা যায় সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম মহান মাওলাই করিমের একজন পয়গম্বর ছিলেন। শুধু তিনি পয়গম্বর বা নবী ছিলেন এটাই নয়, মহান আল্লাহ যেমনি ভাবে তাকে নবীয়তি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তারে বাদশাহীও দান করেছিলেন। হে দুনিয়ার মুসলমান, তামাম পৃথিবীর জমিনের মধ্যে যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীদের মধ্যে 2 জন নবী ছাড়া সব নবীরাই উম্মতের কাছ থেকে নির্যাতিত হয়েছে। তামাম পৃথিবীতে যত নবী আইছে, সমস্ত নবীদের মধ্যে 2 জন নবী ছাড়া বাকি সব নবীরাই তার উম্মতেরা কিছু না কিছু ডিস্টার্ব করছে। কথাটা বুঝাইতে পারছি? ডিস্টার্ব বলতে দিনের কাজ করতে বাধা দিছে, রক্তপাত ঘটাইছে, নবীরে বাধা দিছে, নবীরে মারছে, এরপরে নবীর বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্রের প্রয়োজন হয় তত ধরনের ষড়যন্ত্র করছে। কয়জন নবী ছাড়া? 2 জন নবী ছাড়া। একজন হইল হযরত আদম আলাইহিস সালাম, তার আগে তো কোনো লোক নাই, তারপরে যারা আছে বেহি নিজের সন্তানকে তারা অত্যাচার করবো কেন? কথাটা বুঝাইতে পারলাম কিনা? আরেকজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যেমন নবী ছিলেন তেমন বাদশাও ছিলেন। আচ্ছা, বাদশারা কি অত্যাচার করুন যায়? সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম।
তিনিও নবী ছিলেন। আল্লাহু আকবার বলে। নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বাদশাহী দান করছিলেন, এটা আমরা দেশের বাদশাহীর মতো না। আমরা দেশেরও তো রাজা বাদশাহ আছে না নাই? আমরা দেশের বাদশাহ আছে, এই বাদশার কিছু সৈন্য আছে, হ্যাঁ, বাদশার পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, এরপরে বিডিআর বাহিনী আছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামরে কয়, সুলাইমান, বাংলাদেশের বাদশার যেহেতু পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সেনাবাহিনী আছে, তোমারও তো রাষ্ট্রটা চালানির লাগিয়ে কিছু বাহিনী দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুলাইমান ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ, আমার তো দরকারই। আল্লাহ কয়, হে সুলাইমান, আমি তোমাকে এমন বাদশাহী দান করব, যেই বাদশাহী তুমি পৃথিবীতে আসার আগে আর কাউরে দেয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর কাউকে দিব না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ 3 ধরনের বাদশাহী দিয়েছিলেন, 3 ধরনের সৈন্য দিয়েছিলেন। কয় ধরনের সৈন্য? আল্লাহ পাক বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। কয়টা হইল? জিনদের মধ্যে থেকে কিছু জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের বাহিনী। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে কিছু বাহিনী ছিল জিন। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে কিছু বাহিনী ছিল মানুষ। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে কিছু বাহিনী ছিল পাখি। সুবহানাল্লাহ কইতেন না? পাখি দিয়া তিনি দেশ চালাইছে, জিন দিয়া তিনি দেশ চালাইছে, মানুষ দিয়া তিনি দেশ চালাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র। আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মানুষের ভাষা যেমন ভাবে বুঝার শক্তি দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে প্রাণীদের ভাষা বুঝারও শক্তি দিয়েছিলাম। হে দুনিয়ার মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম একদিন তার রাজ্যের এই 3 শ্রেণীর বাহিনীকে ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে নিয়ে একটা জায়গায় সফর করতে যাব, চলো আমার সাথে। বাহিনী লইয়া যায় না? হ্যাঁ, রাজা যেন যাইব, বাদশাহ যেন যাইব, এনে তো বাহিনী লইয়া যাইব। আমি আপনারা কানো ধরে টান দিয়া জুড়ে সুরে আওয়াজ কইরা সুর দিয়া কণ্ঠ দিয়া বয়ান করে যাইমগা, এই বয়ান আমি পারি না। আমি যেটা বলি এটা আপনারা বুঝতে হইব, এটা আপনারা শিখতে হইব, মুখস্থ করে লইয়া যাইতে হইব। আমার বয়ানের সিস্টেমে এটা কষ্ট হইতো না তো আপনারা? সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, তিনি তার রাজ্যের যে বাহিনীরা ডাক দিলেন, আমি তোমাদেরকে নিয়ে এক জায়গায় সফরে যাব। আপনারা তো জানেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে একটা তক্তে সুলাইমানিও দান করেছিল। সুবহানাল্লাহ বলতেন না? যেই তক্তে সুলাইমানি শত শত মানুষ নিয়ে উঠতে পারতো, যার তেল লাগতো না, মোবিল লাগতো না, নামার জন্য কোনো এয়ারফুডের দরকার হইছে না, চালানোর জন্য কোনো পাইলটের দরকার হইছে না। এমন কি এমন এক বিমান আল্লাহ সুলাইমান নবীরে দিয়েছেন, এই বিমানের ইঞ্জিনও লাগতো না। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, তার বাদশাহীর যে সৈন্যরা আছে এরা ডাক দিলেন। সৈন্যরা আসলো, ফাহুম ইউজাউন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জিনেরা জিনের কাতারে দাঁড়াইছে, পাখিরা পাখিদের কাতারে দাঁড়াইছে, মানুষেরা মানুষের কাতারে দাঁড়াইছে। কাতার কয়টা হইছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর বাহিনী দান করেছিলেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হে দুনিয়ার মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম একদিন তার বাহিনীদেরকে ডাক দিলেন। পাখির আয়সা পাখিদের কাতারে দাঁড়াইছে, জিনের আয়সা জিনেদের কাতারে দাঁড়াইছে, মানুষেরা মানুষের কাতারে দাঁড়ায়। সুলাইমান আলাইহিস সালাম এবার তাদেরকে নিয়ে বলেন, চলো। সুলাইমান আলাইহিস সালাম যাইতেছে সামনে দিয়া, বাহিনীও পিছনের দিকে যায়। যাইতে যাইতে এমন একটা রাজ্যের দিকে রওনা দিলেন, যেই রাজ্যের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কোনো পাখি বসবাস করে না, গরু বসবাস করে না। সেই রাজ্যের মধ্যে বসবাস করে শুধু পিপিলিকা। মহান মাওলাই কারীম বলেন, সুম্মা ইযা আতাও আলা ওয়াদিন নামল। ওয়াদিন নামলের শব্দের অর্থ হলো পিপিলিকার উপত্যকা, পিপিলিকার বসবাসের জায়গা। মহান মাওলাই কারীম বলেন, সুলাইমান আলাইহিস সালাম 3 শ্রেণীর বাহিনীকে নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে এমন একটা রাজ্যের সামনে গিয়া দাঁড়াইলেন, যেই রাজ্যের মধ্যে কোনো মানুষ নাই, পশু পাখি গাছপালা বলতে কিছুই নাই। সেই রাজ্যের মধ্যে শুধু পিপিলিকাই বসবাস করে। হে দুনিয়ার মুসলমান, যেই মাত্র সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে যাইতেছে পিপিলিকার রাজ্যে। আচ্ছা বলেন তো, পিপিলিকাটা কি ছোট না বড়? ছোট না বড়? ছোট হইলেও বৃষ্টি কি কম না বেশি? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজ্যে গেছেন। যাওয়ার পরে
পিপিলিকার রাজ্যের মধ্যে যে এরা যে এত এত পিপিলিকা একসাথে বসবাস করে, আমরা যেরকম এত এত মানুষ একসাথে বসবাস করি, আমরার মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে এই পিপিলিকার রাজ্যের মধ্যেও দায়িত্বশীল পিপিলিকা আছে, তাদের মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদের মধ্যে এই রাষ্ট্রের প্রধানের দায়িত্ব একজন আছে। কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীরে নিয়ে রওনা দিছে, পিপিলিকার রাজ্যের উপর দিয়ে গেলে এই যে ঘোড়ার বাহিনী লইয়া যাইতেছে, জিনের বাহিনী, মানুষের বাহিনী লইয়া যাইতেছে, আচ্ছা এরা ফাবের তলে যদি পিঁপড়া পড়ে থাকবনি? পিপিলিকার রাজ্যের যে প্রধান নেতা, পিপিলিকার রাজ্যের যে প্রধান নেতা, উনি মাথাটা বাসায় তাকায় দেখছে সুলাইমান নবী বাহিনী লইয়া আইতেছে, জিনের বাহিনী, মানুষের বাহিনী, পাখির বাহিনী দৌড়ে একেবারে দৌড়ে দৌড়ে আইতেছে। যেমনি আওয়াজ শুরু হইতেছে, পিছন দিক দিয়ে ধুলা উঠতেছে, মরুভূমি এলাকা। এরা যদি খালি এমনি আমার রাজ্যের ভিতরে ঢুকে যায়গা, আমার রাজ্যের পিপিলিকা, আমার জনগণ যা আছে সব মাইরে তুষ করে লাগবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র পিপিলিকার রাজ্যের কাছাকাছি গিয়া পৌঁছলেন, এমন সময় এই পিপিলিকার রাজ্যের যে প্রধান দায়িত্বশীল ছিল পিপিলিকা, সেই পিপিলিকাটা ছিল মহিলা পিঁপড়া। কিতা পিঁপড়া? আমরা দেশের প্রধান দায়িত্বশীল খেলা আছেন বেডা না বেডি? হ্যাঁ, মহিলা আছেন। এখন আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর কোরআনের মধ্যে দেখা যা আল্লাহ কই দিছে মহিলাদের, এই পিপিলিকার রাজ্যের মধ্যে মহিলা বাদশা আছেন, তা আমরা দেশে মহিলা বাদশা হইলে সমস্যাটা কি? তা আমরা দেশের কিছু মৌলবীরা আছে, এরা খালি ফতুয়া দেয় নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। তো পিপিলিকার বাদশা তো মহিলা, আর কোরআনের মধ্যেও আল্লাহ দিয়ে দিছে, যে আমরা হইলে সমস্যাটা কি? তা এক শ্রেণীর মানুষ আছে না, এটা কইতে পারে আমার ভাই হেডে ফিফরা দেখকে আর বাদশা মহিলা, আমরা কি ফিফরা? আমরা কি শুধু মানুষ না, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেটি? আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠ জাতির অধীন থাকবে নারীরা। কথা ঠিক না বেটি? আর ওইটা পিপিলিকা দেখে রাজ্য। আপনি যদি পিপিলিকা হওয়ার মন চাই, ছোট মনে হয় আপনাদের করেন না, খুব কেন না করছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই মাত্র সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজ্যের কাছে চলিয়া যায়, এমন সময় পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি প্রধান ছিলেন, তিনি মাথাটাকে একটু উপরের দিকে বাসায়া পিপিলিকা তার রাজ্যের পিপিলিকারে ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার রাজ্যের পিপিলিকারা, সুলাইমান আলাইহিস সালাম যেমনে তার দলবল নিয়ে আমার রাজ্যের দিকে আসতেছে, তোমরা একটা কাজ করো। ও কি করতাম? উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের ভিতরে ঢুকিয়া যাও। যদি গর্তের ভিতরে ঢুকিয়া না যাও, তাহলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে ভিসে ফেলবে। কেডা কইছে কথাটা? পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি প্রধান ছিলেন, পিপিলিকার রাজ্যের মধ্যে যিনি দায়িত্বশীল ছিলেন, তার দায়িত্ব হলো তার রাজ্যের লোকদেরকে শান্তি দেওয়া। কথা ঠিক না বে ঠিক? আমাদের সমাজের মধ্যেও যারা দায়িত্বশীল আছেন, আপনাদের এক নাম্বার কাজ হলো, আপনি যেই অধীনে আছেন, যতটুকু এলাকা নিয়ে আপনি চেয়ারম্যান আছেন, যতটুকু এলাকা নিয়ে আপনি মেম্বার আছেন, আপনার দায়িত্ব হলো আপনার এই এরিয়ার ভিতরে কোনো মানুষ যেন কষ্ট না করে, এই এরিয়ার ভিতরে কোনো মানুষ যেন বিপদ না পড়ে। যদি বিপদে পড়িয়া যায়, উদ্ধার করার দায়িত্ব হলো আপনার। এখন তো এরা উদ্ধার করবো কি? তা কোনটা বিপদে ফালাইয়া পেস্টা লাগাইয়া। কথা ঠিক না বে ঠিক? আপনারা এলাকাত নাই, আমি রাজগাতির কথা কইতেছি। হ্যাঁ, আরে না, পরে আমি বাদ যাই যেতাম না, আটকায় লেগে। কি আজীব একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে। দেখবেন যদি কোনো ঝগড়াঝাটি লাইকে যায়, কোনো বেজাল লাগিয়ে যায়, খালি জমা জমি লইয়া হোক আর যে কোনো কিছু লইয়া হোক, এক শ্রেণীর মানুষরা ভিতরে ঢুকে দেখবেন ফুলিডেরা একটু টাইট করার চেষ্টা করে, কেমনে গ্যাঞ্জামটা বাড়বো। কথা ঠিক না বে ঠিক? গ্যাঞ্জামটা বাড়ায়া আমি এক পক্ষ, মুরব্বী এক পক্ষ, আমার কাছে গিয়ে আমারে ফাম দে, এর কাছে গিয়ে হেরে ফাম দিয়া, দুই ভাইয়ের ভিতরে এমন একটা ঝগড়া লাগাই দিছে, এরপরে ঘরের মাধ্যম দিয়ে বেড়া তুলোর লাগে। কথা ঠিক না বে ঠিক? এই সমস্ত নেতা নেত্রীদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, এবং আমরাও তাদের কাছ থেকে দূরে রাখবো, তাদেরকেও আমাদের কাছ থেকে দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরের উপকার করা, অন্যের উপকার করা, এটাই আমি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, শুধু এটাই না, একজন মানুষ হিসাবে দায়িত্ব হলো, আমি মানুষ, আমার কাজ হলো আরেকজনকে উপকার করা। আল্লাহ কোরআনের মধ্যেই তো বলে দিছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করাই হইছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলে।
এজন্য মানুষের কল্যাণ করব, পারবো তো ইনশাআল্লাহ। পিপিলিকার কথা বলছি আমার ভাই, আমি আপনাদেরকে প্রাণীদের সম্পর্কে কি আর বয়ান করব। আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটা, পিপিলিকার কথাটা রাখলাম, আর একটা কথা বলতেছি, যেই প্রাণীটা আমাদের কম বেশ সবার বাড়িতেই 2-3 বার হইরে যায়, যার বাড়িতেই যায় ঝাড়ু দিয়া ফিডায়, লাড়ি দিয়া ফিডায়। বলেন তো এই প্রাণীটার নাম কি? আর একটু আসতে কই, আর একটু আসতে বলেন না, এটার নাম কি? তেও আসতেই কইতেছে। আচ্ছা, আমরা কি কষ্ট হইতেছে কথা কইতে? যদি কষ্ট হইতে কোহান যে হুজুর হুদায় আমরা আনছি, এই আমরা দাওয়াত করে আনছি, আপনি ওয়াজ করবেন, আমরা শুনবাম, আমরা রেখে রাহ রেখেছো। যদি এমন কোনো কথা থাকে আপনারা কোহান, আমি আর কইতাম না আপনারা রেকর্ডি লেখে ফুরায় লওয়া বালা না, যে কোনো কাজ ফুরায় লওয়া বালা। ফুরায় না লইলে বিপদ আছে। আমি তো বৈরব এক মসজিদও চাকরি করি, আশপাশে বেশিরভাগই মার্কেট দোকান, যে দোকান ওই যাই, যেটাই কিনতাম যাই, আমি গিয়ে কইছি কালি কি ওই কাপড়টা কেমন, কত পছন্দ হয়েছে, খাইতে কুটতে বাস ব্যাগের ভিতরে ভরে দিচ্ছে। আমি কইলাম কি ও কি, আরে আপনার সাথে কি দাম কইতাম কত, আরে না করতো না, তারপরে না 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 সব ইমাম সাহেব না ফুরাই না। পরে আমি কই না একটা কিছু দেওয়ান তো লাগবো, হা না করতা শেয়ারগুলো দিতে। আচ্ছা 200 টাকা দেয়, 200 টাকা আরে দিয়া বাইরে গিয়ে আরেক দোকানও দাম পুরাই দিয়ে, এর দাম 150 টাকা লাগে। হুরাই লওয়া ভালো না, হুরাই লওয়া ভালো। চিনি আপনারা রে, চিনি। যাই হোক মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটা প্রত্যেকটা বাড়িতেই 2-3টা করে ঘুরান দেয়, যার বাড়ির সামনেই যায়, যারা দিয়া জুতা দিয়ে হাসুন দিয়ে ফিরায়। এই প্রাণীটার নাম কি? কুকুর। দেখেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে। কয়টা গুণ? এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণ ভালো ভালো গুণ, খারাপ না। এমন ভালো ভালো 10টা গুণ আছে, যেই ভালো ভালো 10টা গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তো সেই মানুষটা দুনিয়াতেই জান্নাতি মানুষ হয়ে যায়। আবার এই কুকুরের ভিতরে এমন 3টা খারাপ গুণ আছে, যেই 3টা খারাপ গুণের পাওয়ার শক্তি ক্ষমতা এত বেশি। ভালো করে বুঝবেন, কুকুরের ভিতরে 10টা বালা বালা গুণ আছে, এই 10 বালা গুণের একটা বালা গুণ কোনো মানুষের ভিতরে থাকলেই সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। এরপরেও কুকুরটা নিকৃষ্ট, কুকুরের লালা না পাক, গুস্তু না পাক, হাড্ডি না পাক, চামড়া না পাক, গাম না পাক। কথা ঠিক না ঠিক? প্রশ্ন জাগতে পারে, হুজুর কুকুরের ভিতরে এত বালা বালা এত 10টা গুণ থাকার পরে একটা গুণ থাকলেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়, এত ভালো ভালো 10টা গুণ থাকার পরেও কুকুরটা এত নিকৃষ্ট হইল কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুকুরের ভিতরে এমন 3টা খারাপ গুণ আছে, যেই 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি। বুঝতেছেন আমার কথা? যে 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি, যে এই 3টা খারাপ গুণে যদি বালা বালা 10টা গুণের সাথে যুদ্ধ লাগায় দেওয়া হয়, কাজে লাগায় দেওয়া হয়, তাইলে 3টা খারাপ গুণ বিজয় অর্জন করে, যার কারণে এই 3টা খারাপ গুণের প্রতি খেয়াল করে কুকুরের রক্ত না পাক নিকৃষ্ট হয়ে গেছে। কথাটা বুঝাইতে পারছি? এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমাদের ভিতরেও ভালো ভালো 10টা গুণ আছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষ এতিমরে খাবার দেই, ওয়াজ মাহফিলে টাকা দেই, মসজিদ মাদ্রাসা করতে গেলে টাকা দেই। এমন ভালো ভালো 10টা গুণ আমাদের ভিতরেও আছে না নাই? আছে। আমার ভাই মনে রাখবেন, আমার ভিতরেও ভালো ভালো 10টা গুণ আছে, কুকুরের ভিতরেও ভালো ভালো 10টা গুণ আছে। কিন্তু কুকুরের ভিতরে যেই 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণও যদি আমার ভিতরে থাকে, তাহলে ভালো ভালো 10টা গুণের কোনো দাম আছে? আমি আমার বিবেচনায় ক্যালকুলেশন করে দেখলাম, সমাজের শতকরা 80% মানুষের ভিতরে ভালো ভালো যে 10টা গুণ আছে, এটা 80% মানুষের ভিতরে নাই, পরিষ্কার নাই। কি কার নাই? কষ্ট হইতেছে মনে হয়? পরিষ্কার তাদের ভিতরে নাই। আর 20% মানুষের ভিতরে আছে, তাও 16 আনা না, কাহার ভিতরে 2 আনা, কাহার ভিতরে 4 আনা, কাহার ভিতরে 12 আনা। কিন্তু কুকুরের যে 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণ আমাদের সমাজের শতকরা 80 না 85 মানুষের ভিতরে আছে, এবং 4 আনা আর 3 আনা আর 2 আনা আর 12 আনা না, 16 আনাই আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি দান সদকা করি, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, আমি মসজিদ করি, আমি মাদ্রাসা করি, আমি আমার ছেলেরে মাদ্রাসায় পড়াই, 10টা ভালো ভালো গুণ থাকার পরেও যদি কুকুরের 3টা খারাপ গুণ থাকে, আমি তো মনে করি আমার মধ্যে আর ওই কুকুরের মধ্যে বিন্দু মাত্রও কোনো ব্যবধান নাই। কথা ঠিক না ঠিক? এখন কুকুরের ভিতরে যে 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণ যদি আপনি আমার ভিতরে থাকে, আগামীকালকে থেকে ছাড়ে দিব, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? নাকি দরকার আছে 3টা খারাপ গুণেরও?
যে তিনটা খারাপ গুণ আপনার নামাজ নষ্ট করে দেয়, রোজা নষ্ট করে দেয়, হজ নষ্ট করে দেয়, যাকাত নষ্ট করে দেয়, দান সদকা নষ্ট করে দেয়, এই তিন খারাপ গুণ আমাদের ভিতরে থাকতে দেওয়া যাবে না। যদি থাকে আমিও কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যাব। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। এখন আপনার সামনে আমি সাহস পাইতেছি না কইতাম, এতগুলা মানুষ বই রয়েছিল, আমি আল্লাহ একবারটা কইতাছি যদি সবাই মিলে ধরুন আমারে, আমি এতে যাওয়ার রাস্তা পাইতাম না। কুকুরের তিনটা খারাপ গুণ যদি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার পরে যদি দেখা যায় আমার ভিতরে আছে, আর একজনের ভিতরে আছে, এটা আপনি দেখতেন না, দেখবেন কার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা। যদি আপনার আমাদের ভিতরে থাকে, আগামীকাল থেকে ছেড়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা পারবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। এই হাত তুলছে না কেডা দেখেন তো ডান বামে তাহায়া। কেউ হাত নামায়েন না, আমি আপনাদের একটু কষ্ট দিতেছি, এলাকার মানুষ তো এই কারণে কেউ হাত নামায়েন না। যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে, হুজুর আপনি কবার পরে বিবেচনা করাম সারণ যাইব কিনা, এরা নামায়ালেন। আমার কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে আমি একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে আমি কবার সাথে সাথেই আগামীকালকে থেকে আপনারা এই তিনটা কাম সারি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাই, কুকুরের তিনটা খারাপ গুণ আছে, এর মধ্যে 1 নাম্বার খারাপ গুণ হইল কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। আপনারা এমন ভাবে চুপ করে রয়েছেন, বোঝা যায় আপনারা এই কি জানি এলাকাটার নাম, সোহাগপুর এলাকার কুকুর হাফ প্যান্ট হিন্দে ঘুরে, পায়জামা ভিন্দে ঘুরে, তা আপনারা কথা কই না খেরে। আপনারা এমন ভাবে চুপ করে রয়েছেন, বোঝা যায় আপনারা এলাকার কুকুর হাফ প্যান্ট হিন্দে ঘুরে। আমি হঠাৎ করে কইছি উদাম তাহে, আপনারা কেমন কেমন লাগতেছে। আমার ভাই, আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আমাদের সোহাগপুরের কুকুর হাফ প্যান্ট ভিন্দে না, পায়জামা ভিন্দে না, লঙ্গি ভিন্দে না, ছায়া ভিন্দে না, কথা সত্য, কিন্তু গরুও তো ভিন্দে না, ছাগলও ভিন্দে না, কুকুরের একা দোষ হইল কেন? প্রশ্ন আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটা আমরা লালন পালন করি কুকুরের মতোই বড়, সেই প্রাণীটার নাম হলো ছাগল। নাম কি বলেন তো দেখি? ছাগলের লেজ কয় হাত লম্বা? 4 আঙ্গুল। ছাগলের লেজ কয় হাত লম্বা? কিন্তু আমাদের সমাজের মধ্যে যেই কুকুর বসবাস করে, এই কুকুরের লেজ শুধু নাকি কমপক্ষে আধা হাত। আওয়াজ দিয়ে বলেন কয় হাত? হে দুনিয়ার মুসলমান, ছাগলের লেজ 4 আঙ্গুল লম্বা, তারপরেও দেখবেন ছাগল তার লেজটারে নিচের দিকে দিয়া লজ্জাস্থানটাকে ডাইকা রাখে। কথা ঠিক না ঠিক? আর কুকুরের লেজ আধা হাত হওয়ার পরেও দেখবেন লেজটারে বাঁকা কইরা পিছনের দিক দিয়া তুইলা উলঙ্গ কইরা তার লজ্জাস্থানকে উলঙ্গ কইরা রাখে। আমাদের সমাজের মধ্যে মুরব্বী বাবা যারা আছেন তারা বুঝবেন, আজ থেকে 10 বছর আগে কিন্তু 14 হাত আর 16 হাত কোনো শাড়ি ছিল না। কয় হাত শাড়ি আছে? কয় হাত? 7 হাত 10 হাত শাড়ি আছেন না? 7 হাত 10 হাত শাড়ি ছিল। ও পর্দার আলের মা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে বলছি, বুঝার চেষ্টা করেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন 14 হাত শাড়ি হওয়ার পরেও এখনকার জামানার মহিলারা পেট ডাইকা রাস্তায় বের হতে পারে না। আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী বাবাজিরা এরকম আছে, 6 হাত লঙ্গিটা হওয়ার পরেও সতর ডাইকা রাস্তায় বের হতে পারে না। আমাদের সমাজের মধ্যে কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, যাদের প্যান্ট বড় থাকার পরেও লজ্জাস্থান ডাইকা সতর ডাইকা রাস্তায় বের হতে পারে না। আমি বলতে চাই, তাদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্রও কোনো ব্যবধান নাই। কথা ঠিক না বেঠে? 10 হাত শাড়ি পরে মহিলারা রাস্তায় পর্দা করে বের হইতে পারছে, পেট ফিট দেখা গেছে না। আর এখন 14 হাত শাড়ি হওয়ার পরেও পেট ফিট দেখা যায়। মা, তুমি বুঝে নিবা, তোমার চরিত্র আর তাইনের চরিত্র এক। কষ্ট পাইতেছেন আপনারা? আমার মা বোন আছে না? আমার মা আছে, বোন আছে, মেয়ে আছে, সব আছে, আমার থাকতো না কে লেগে। কিন্তু মা বোন থাকলেই যে মা বোনকে কিছু কমন যেত না, এটা আপনার মেয়ে অন্যায় করলে আপনি শাসন করেন না? ইসলামের শরীয়তের দৃষ্টিতে নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমনই ফরজ। আজকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম নেয় না, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নেয় না, বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় না। কেন নেয় না? সন্তান যেই ফ্যাক্টরি থেকে জন্ম নিবে, এই ফ্যাক্টরিটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলে যায়, যেই মহিলার পেট অথবা পিঠ কোনো বেগানা নারী দেখে, এই মহিলার পেট আর পিঠ থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করতে পারে না। পর্দার আলের মা বোনেরা, আপনারা অনেক দামি, ইসলাম আপনাদেরকে অনেক দাম দিছে। কেমন দাম দিছে? একটা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে রসুল কয় তার জন্য জান্নাতের একটা দরজা খোলা। দাম আছে না নাই?
এই মেয়ে সন্তানটারে লালন পালন করে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিতে পারলে রসুল বলে যে এই বাবার জন্য এই মেয়েটারে দিনদার বানায়া দিনদার পাত্রের কাছে তুলে দেওয়াটাই তার জান্নাতের কারণ হইতে পারে। দাম আছে না নাই? এরপরে তোমার বিয়ে দেওয়ার পরে তোমার সন্তান হইব, তোমার সন্তান হওয়ার পরে এই সন্তানের ব্যাপারে কি তোর মার পাওয়ার নিচে জান্নাত, তোর মার খেদমত কর তুই জান্নাত পাইবি। মার সম্মান আছে না নাই? আছে। জায়গায় জায়গায় মাকে সম্মান দিছে, কিন্তু আমাদের মা তাদের সম্মান বুঝে না, না বুঝা তারা চায় তাদের সম্মানকে দূরে সরাইয়া দিয়া এখন তারা অসম্মানের পাত্র হয়ে যাইতেছে। পর্দার আলের মা বোনদেরকে বলবো, মা আপনার ফ্যাক্টরিটা অনেক দামি একটা ফ্যাক্টরি, ফর্মা যদি ভালো হয় ঈদ এমনি সোজা হইব। কথা ঠিক না বেঠিক? ফর্মাটা বেহা হইলে ঈদ সোজা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি ফর্মা বেহা বানায়া সারা জীবন ঈদের ফুরবাইন, এরপরও সোজা হইতো না, এটা যাওয়া হয়ে যাইব। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে মা যদি ভালো হয়ে যায়, ফর্মা যদি ভালো হয়ে যায়, পেট যদি ভালো হয়ে যায়, অবশ্যই তার সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। এখন হয়তো আপনারা কইতারুন, যাই হোক কুকুরের 1 নাম্বার খারাপ চরিত্রটা মহিলাদের উপর দিয়ে চলে গেছে, আমরা বাচ্চা গেলাম নাকি? না, আপনারাও বাচ্চেন না। আপনি যখন বাজারও যাইন, আগামীকালকে সকালবেলা ক্ষেতের মধ্যে কাজ করার লাগিয়া এই সোহাগপুরের মুরব্বী বাবা যখন কুদাল্লা কান্দলিয়া ক্ষেতের মধ্যে গিয়া নামবো, কি মনে করেন একটা লেংডি যে দিব? দেয় কি দেয় না? আমাদের সমাজের মানুষেরা সাধারণত 3 সিস্টেমের লেংডি দেয়। কয় সিস্টেমের লেংডি? 3 সিস্টেমের লেংডি। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু মানে এই যে আগেই কইছি যে আপনারা একটু বোঝার দরকার আছে এলাকার, তো এই কারণে একটু অ্যান্টিবায়োটিক বয়ান করতেছি, ভিটামিন বয়ান। আর কত ভিটামিন বয়ান বুঝেননি আপনারা? ভিটামিন ডাক্তারের কাছে গেলে সাধারণত 2 ধরনের ওষুধ দেয়, একটা অ্যান্টিবায়োটিক আর একটা ভিটামিন। ভিটামিন কেন লাগিয়ে দেয়? শরীরে মোটা অন্য দরকার, শক্তি অন্য দরকার। কথা ঠিক না বেঠিক? আর অ্যান্টিবায়োটিক কেড়ে দেয়, কয়ে এখন ভিটামিন দিলে কাম হইতো না, এর ভিতরে বহুত রোগ আছে, অ্যান্টিবায়োটিক দিয়া রোগ সারায় এরপরে ভিটামিন দেওয়ার লাগবো। অ্যান্টিবায়োটিক দিয়া রোগ সারায় যদি ভিটামিন দেয়, অল্প ভিটামিন খাইলে স্বাস্থ্য ভালো হয়ে যাবো গা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাক, দিনটারে আগে পরিষ্কার করো, আগে নিজের ভিতর থেকে গুনাহগুলোরে সরাও, অল্প আমল করবা, এই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব। এই জন্য অ্যান্টিবায়োটিক দিলে সাধারণত একটু জ্বলবো, কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবো। কষ্ট হইতো না তো? যে কথাটি কইয়াম বালিশের নিচে মাথাটা দিয়ে গিয়ে আজকে চিন্তা করবেন, যদি খারাপ কয়ে তাই আরেকদিন ফাইলে জিগাইবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী বাবাজিরা আছে, দেখবেন সকাল বেলায় কুদালটা কান্দলিয়া ক্ষেতের মধ্যে আইল কুবানোর জন্য যায়, 6 হাত লুঙ্গি কিনছে, কিন্তু এই লুঙ্গিটারে আদাতের ভিতরে বলে লাইছে। কথা ঠিক না বেটি? হাসরের ময়দানে যদি আল্লাহ জিগায়, হে মুরব্বী বাবা তুমি 6 হাত কিনছো, আদাতের ভিতরে বইলে লাইছো, আর ভাই 5.5 হাতেই ব্যবহার করছো না, 6 হাত কিনলা করে আদাত কিনতাম। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের মুরব্বী বাবাজিরা ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়ে সাধারণত 3 সিস্টেমের লেংডি দেয়। দেখায় রে তেমন রে কষ্ট না হরে বলে দেখতো না, না দেখলে শিখবেন কেমনে? দেখায় রে তেমন রে দেখবেন একটা লেংডি আছে, আপনি সুন্দর হইলে লুঙ্গিটারে নিচ থেকে এভাবে তুললিয়া এননি একটা গিরো দেয়, এননি একটা গিরো দেয় কি দেয় না, কোনো রকম আডুটা পর্যন্ত ডাহাতে হয়। কথা ঠিক না বেঠিক? এরপরে দেখবেন আরেকটা লেংডি আছে 3 সিস্টেমের, আরেকটা লেংডি আছে লুঙ্গিটারে এইভাবে তুললিয়া এইভাবে লইয়া 2 রানের সিফা দিয়ে নিয়া পিছন দিক দিয়ে কুষা দেয়, এই পর্যন্ত দেখা যায়। কথা ঠিক না বেঠিক? আর একটা লেংডি আছে লুঙ্গিটারে এইভাবে ধইরে ভালো হইরে ফেসাইয়া 2 রানের সিফার ভিতরের সিফা দিয়ে নিয়া এমন ভাবে কুষা দেয়, একবারটা লেংডি দিলে সারা গ্রামের মানুষ তামসা দেওয়ার লাগে। আছে না নাই? হাসার জন্য বলি নাই বাবা, পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আপনি 6 হাত লম্বা লুঙ্গি কিনলেন, এখানে গিয়ে আদাতের ভিতরে বইলে লাইছেন, একটা অন্যায় করছেন। 2 নাম্বার আপনার সতর উলঙ্গ হয়ে গেছে, আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। একটা কবিরা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কি হইব আপনার নামাজ দিয়ে, আর কি হইব আপনার রোজা দিয়ে? আপনি তো সব বনাশ করে লাইছেন। এলো আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্য মুরব্বী বাবাজিরা 3 সিস্টেমের লেংডি 3টা বাদ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা কি কাজ কাম করি না? হুজুররা মৌলবীরা কি কাজ কাম করে না? এরা খালি সারাদিন নামাজই মরা, কাম করি না আমরা? তা আমরা তো লেংডি দিই না। আমরা লেংডি দেওয়া ছাড়া কাম করতে হলে আপনারা পারতেন না কেন? এই জন্য লেংডি দিতে পারবেন না, প্রয়োজনে একটা ট্রাউজার পায়জামা আলাদা ব্যবহার করবেন। আল্লাহ মুরব্বী বাবাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলি আমিন। এটা হলো কুকুরের 1 নম্বর চরিত্র, মহিলাদের মধ্যেও পাইলাম, এরপরে মুরব্বী বাবাজিরার মধ্যেও পাইলাম। এবার আসুন দেখি আমরা যুবক ভাইয়েরা কি করে। আমাদের সমাজের যুবক ভাইয়েরা এখন আধুনিক ডিজিটাল আর মডার্নের নামে, ডিজিটাল মডার্ন এবং আধুনিকতার নামে এখন রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বের হয়, দেখছেন কিনা? শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, দয়া মুচ্ছে সাফ করে ফেলায় দিছে। কথা ঠিক না বেঠিক? আজীব অবস্থা।
হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়। আরে বোকা, তুই তো এখন বড় হয়ে গেছস, তোর জন্য তো সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর। তুমি রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বের হও কেমনে? হুজুর বসা আছে এখানে, ভুল হইলে কান্ডার জুড়ে আমারে নামায় দিব। আমার ভাই, পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যদি কেউ খোলা রাখে আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এর দিকে যদি কেউ তাকায়া দেখে, তার আমল নামায়ও একটা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন কিনা? এই জন্য আমি বলে থাকি, যেই সমস্ত মা বোনেরা রাস্তায় পেট পিট উলঙ্গ কইরা বের হয়, যেই সমস্ত মুরব্বীরা লেংডি দিয়ে ক্ষেতের মধ্যে কাজ করে, যেই সমস্ত যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বের হয়, এরা আমাদের সমাজের জন্য, দেশের জন্য, আমাদের জন্য এত ক্ষতি করে, করোনা ভাইরাসও এতটা ক্ষতি করতে পারে নাই। কথা ঠিক না বেটে? করোনা ভাইরাস হলে কি সর্বোচ্চ আমি মরে যাই গাছ বেশি তর্কিস্তান। ও মা, মরণ তো একদিন লাগবো। কথা ঠিক না বেটে? সর্বোচ্চ আমি মরে যাই গা, এর চেয়ে বেশি আর কিছু হইতো না। আমি মরে গেলে গা, আচ্ছা মরে গেলাম গা, যদি আমার আমল লাখ লাখ বালা, তাই আখেরাত তো আমার বালা আছে। কিন্তু এই সমস্ত মানুষের আপনার আমাদের এতটাই ক্ষতি করে, এরা দুনিয়াও নষ্ট করে দেয়, আখেরাতও নষ্ট করে দেয়। এই জন্য হোম কোয়ারেন্টাইন করোনার রোগীদের জন্য না, এই সমস্ত যুবকদের জন্য হওয়া উচিত। কথা ঠিক না বেটি? এরা হোম কোয়ারেন্টাইন বইরা হাফ প্যান্ট কিবা বড় হরণ লাগে রে শিহায়া হিন্দায়া, এরপরে ভিত্তিতে বা হরণের দফা বেশি খুশি লাগে হচ্ছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই কুকুরের এক নম্বর খারাপ চরিত্র হলো কুকুর নিজেকে উলঙ্গ রাখতে ভালোবাসে। হে যুবক ভাইয়েরা, তোমাদের জন্য মনের মধ্যে রক্তকরণ হয়। জানি না তোমাদের মাথার মধ্যে কোন শয়তানে প্রস্রাব করলো। হে যুবক, আজকে মুসলমানদের চরিত্র হারায় গেছে। যুবক আজকে মুসলমানদের চাল চলন গ্রহণ করে না, ইহুদি খ্রিস্টানদের চাল চলন গ্রহণ করে। কথা ঠিক না বে ঠিক? দেখবেন 100 টাকা খরচ করে 1 ঘন্টা সময় লাগায় সেলুনের মধ্যে গিয়ে একটা শার্ট দেয়, বাইরে হলে বোঝা চুরি হয়ে বেরিয়েছে। কথা ঠিক না বে ঠিক? ছোটবেলায় আমি ঘুমায় রয়েছি বা ঘুরতে রয়েছি, পাশের বাড়ির মধ্যে সুর দৌড়াইতেছে। আমি কইছি আম্মা একটু যাই, আম্মা কোনা যাইস্তা গেছি না। সকালে উঠতে দেখি এই সুরের দইরা সলিমুদ্দি ভাইয়ের বাড়ির সামনে গাছের মধ্যে বাঁধতে দিয়েছে। গিয়ে দেখি এনো চুল আছে, এনো নাই, এনো আছে, এনো নাই। কথা ঠিক না বে ঠিক? এই ছোটবেলায় যে সুরের দেখতাম যে এনো চুল আছে, এনো নাই, এনো আছে, এনো নাই। এখনকার জমানার যুবক ছেলেরা আধুনিক আর মডার্ন ডিজিটাল, এটা ডিজিটাল কয় না, এই সুরের সাইডে বুঝি ডিজিটাল কয়। কি এক আজীব সার দেয়। যুবক, তুমি জানো না, তোমার পায়ে হাত রেখে বলে যায়, তুমি যখন এই সমস্ত কাটিং দিয়ে রাস্তায় বের হও, যে কোনো মানুষ তোমার দিকে তাকাইলে ভালো দৃষ্টি দেয় না। কথা ঠিক না বে ঠিক? যে কোনো মানুষ তোমার দিকে তাকানোর সাথে সাথে একটা খারাপ ধারণা চলে যায় তোমার প্রতি। যুবক, এটা তুমি কেন করো? মুরব্বীর ভিতর থেকে এমনিই তোমার জন্য বদদুয়া চলে যায়, তুমি ধ্বংস হইবা না, ধ্বংস হইব কেটা? তোমার চলাফেরা তো এমন হওয়া উচিত ছিল, তোমাকে দেখলেই যেন মুরব্বী বলে না, ছেলেটা খুব ভালো। কথা ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইয়ারা, তোমরা এত টাকা খরচ কইরা, এত ঘন্টার ঘন্টা সময় নষ্ট কইরা এই চুলের কাটিং, এটা নবীজির আদর্শের চুল হতে পারে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সমাজের যুবক ভাইয়েরা দেখবেন মার্কেটের মধ্যে যায় 2000-3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে। ফ্যান, হাফ প্যান্ট না, ফুল ফ্যানে কিনে। কি ফ্যান কিনে? ফুল ফ্যানে কিনে। কিন্তু এনোসিরা দেখছেন কিনা আপনারা? যেটা আমার মাগ না দিলেও আমি আনতাম, মাগ না দিলেও আমি আনতাম না। কিন্তু এই ব্যাগ করলে গিয়া 3000 টাকা দিয়ে কিনে লইয়া আমার বুঝাই না যুবকদের মাথার কোন শয়তানে প্রস্রাব করছে। আপনারা বুঝতেছুনি আমার কথা? কি আপনারা কষ্ট পাইতেছুন? ভাই, এটা হলো অ্যান্টিবায়োটিক বয়ান। আমি আগেই কইছি, ভিটামিন শেষে একটু দিয়ে দেয়, মানে অল্প আমল করবেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবো। আগে রোগগুলা ভিতর থেকে সরানো দরকার। যুবক ভাই, আমার বুঝে আসে না, তুমি এই ফ্যান কেমনে কিনো? এই সিরা ফ্যান আমার মাগনা দিলেও আমি আনতাম না। আল্লাহ আমাদের যুবকদেরকে, বৃদ্ধদেরকে, পর্দার আলের মা বোনদেরকে সহি বুঝ দান করুক। সবাই বলি আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুকুরের 1 নম্বর খারাপ চরিত্র হলো কুকুর নিজেকে উলঙ্গ রাখতে ভালোবাসে। এবার আসুন, কুকুরের 2 নম্বর খারাপ চরিত্রটা হলো কুকুর নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। আমরা এলাকার কুকুর কি প্রস্রাব করে ঢিলা কুলুপ লয়, ফানি লয়, টিস্যু পেপার লয় একা রইতে হয়। আপনারা এমন বা চুপ করে রয়েছেন, বোঝা যায় না আমরা এলাকার কুকুর মাশাআল্লাহ ভালো আছে। বলতে পারেন যে হুজুর, কুকুর প্রস্রাব করে ঢিলা কুলুপ লয় না, কুকুর প্রস্রাব করে লয় না, গরুও তো লয় না, ছাগলও লয় না, বিড়ালও লয় না, যে কুকুরের একাদোষ হইল কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুক্তিযুক্ত কারণেই কুকুরের দোষ হয়েছে। যুক্তিযুক্ত কারণ কি? মুসলমান, আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনারাই বলতেছি, একটু খেয়াল করে দেখবেন, কুকুর যেই জায়গাটার মধ্যে প্রস্রাব করে, হয়তো কোনো গাছের গুড়াত, নাইলে কোনো বিল্ডিং এর কোণাত। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোনো গাছের গুড়া আর বিল্ডিং এর কোণা, গাছের গুড়া আর বিল্ডিং এর কোণা, এটা তোলার মতো নরম না?
কি কইন আপনার রে? তুলার মতো নরম না শক্ত? আচ্ছা, এই শক্ত জায়গাটার মধ্যে প্রস্রাব করলে শরীর সিধা আসার সম্ভাবনা আছে না নাই? 100% আছে। এবং হে এটার মধ্যেই প্রস্রাব করে শরীর সিধা আইয়ে, এরপরেও এটার মধ্যে মজা লাগে। আপনি হয়তো কইতেন পারেন যে হুজুর এ হয়তো বুঝে না, শরীর যে সিধা আইয়ে এটা হয়তো কি করে না, বুঝে না। বুঝে না, না বুঝে, এইটা বুঝার লাগে আপনাকে আমি আরেকটা জিনিস শিখাই দিই। ছোট্ট একটা কাফের মধ্যে, সার কাফের মধ্যে অল্প একটু পানি লইবেন, লইয়া কুকুরের শরীরের মধ্যে এমনি সিধা দিবেন, দেখবেন হ্যাঁ শরীর পড়ার সাথে সাথেই যারা দেখাই ফেলা যায়। কথা ঠিক না বে ঠিক? তার মানে বোঝা যায় তোর শরীরে পানি সিধা বললে তুই বুঝস, তোর শরীরে পানি সিধা বললে তুই বুঝস, প্রস্রাবে সিধা পড়ে তুই বুঝস না? না, কেন? আমি কুকুর, আমার 2 নম্বর খারাপ চরিত্র হইল নিজেকে নাপাক রাখতে ভালোবাসি। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু মা বোন আছে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, কিছু মুরব্বী বাবাজিরাও আছে প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, যুবক ভাইয়েরাও আছে নিজেকে পবিত্র রাখতে ভালোবাসে না। আমি বলতে চাই এই সমস্ত মা বোন আর মুরব্বী বাবা আর যুবকদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্রও কোনো ব্যবধান নাই। কথা ঠিক না বেটে? আজীব অবস্থা। মুসলমান, ইমানদার, নবীর উম্মত কেমনে দাবি করেন? লজ্জা করে না আপনার? নিজেকে অপবিত্র রাখেন মিয়া? ইসলাম ধর্মটাই তো পবিত্র ধর্ম। কথা ঠিক না বেটি? ইসলাম ধর্মটাই তো পবিত্র ধর্ম। এটার মধ্যে অপবিত্রতা থাকতেই পারবে না, কোনো দিক দিয়ে অপবিত্র হতে পারবে না। আজীব অবস্থা। মসজিদে আজান হইতেছে, মুরব্বী বাবা রাস্তাতে হাঁটতে যাইতেছে, ডাক দিছি চাচা আমার নামাজটা বলে দেয়, ও কাপড় ঠিক নেই। বেশরমার ঘরের বেশরমা, ও তো বুঝতে মারা বেটা হয়েছে, কাপড় ঠিক নাই কেন তুমি অনবস্ত্র করে দাও? লজ্জা হওয়া উচিত মিয়া। হাসার জন্য বলি নাই বাবা, হাসার জন্য, দুঃখে বলতেছি কথাগুলা। কি বয়ান করবো আপনাদের সামনে আমি বুঝি না। কি বয়ান করলে যে আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, গুনার কাজ ছাড়বেন, ওয়াজ বিষয় পাই না। মুরব্বী বাবা রাস্তা দিয়ে হাইটে যায়, মসজিদে আজান হইতেছে, ডাক দিলাম নামাজ পড়ার জন্য, কই কাপড় ঠিক নাই। যুবক ভাইরা যদি কই যে বাবা তোমার পকেটের মধ্যে 5 টাকা দিয়ে একটা টিস্যু পেপার কিনে রাখলেই তো তুমি কুকুরের চরিত্র থেকে বাঁচতে পারো, কমজোরিতে ঝামেলা লাগে। কিতা লাগে? ঝামেলা লাগে। এই যুবকরে আবার জিগাইলাম, কি গো 5 টাকা দামের টিস্যু পেপারটা তোমার ফরওয়ার্ডে রাখলে তোমার ঝামেলা লাগে, 20,000 টাকা দামের মোবাইলটা ফরওয়ার্ডে রাখলে ঝামেলা লাগে না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এজন্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা লইয়া বেশি বিপদ। আমরা কেরে বিপদ কইলে তেমনি। আগামীকালকে সকালবেলা আপনারা মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়েছেন যে হুজুর দুপুর আমরা করে দাওয়াত ভাত খাইতো না হুজুরে, আপনি জানবেন ইমাম সাহেব রানবো, খেড়া রানবো। আপনার ঘরের বিবি না? আপনার ঘরের বিবি তো প্রস্রাব করে ঢিলাকুলো কইছে না, পবিত্রতা অর্জন করছে না। কি খাওয়াইলেন আপনি? কি খাওয়াইলেন আপনি ইমাম সাহেবরে? এই সারা গ্রামের ড্রাইভার। কথা ঠিক না বেঠিক? আপনি সারা গ্রামের ড্রাইভার, সে সারা গ্রামের মুসল্লিদেরকে বিছেতে দাঁড় করায় আল্লাহু আকবার বলে নিজে দায়িত্ব নিয়ে গাড়ি ছাড়ছে। কথা ঠিক না বেঠিক? একটু পরে গেছে গাড়ি কন্ট্যাক্ট করবো, এটা আপনার বউয়ের কারণে, এটা আপনার কারণে। কথা ঠিক না বেঠিক? এজন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, এগুলো মুসলমানদের প্রাথমিক দায়িত্ব। অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে, প্রস্রাব করে ঢিলাকুলো ব্যবহার করতে হবে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা এই আগামীকালকে সোহাগপুর এলাকার 100 বাথরুম একখানো করেন, দেখেন গুইরা 100-র মধ্যে 95-এর মধ্যে ঢিলাকুলো পাইতেন না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জানি। কয়শো বাথরুমের মধ্যে 100 বাথরুমের মধ্যে 95টা বাথরুমে পাইবেন ঢিলাকুলুপের কোনো গন্ধ বাতাসও নাই। তার মানে এরা ব্যবহার করে না। দুঃখ লাগে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যুবক ভাইরা দেখবেন রাস্তার সাইডে কারইয়া সেন্ডে কুইলিয়া প্রস্রাবটা কইরে 2-3টে লারা দেয়, সেন্ডে লাগায় রাস্তা দিয়ে এমন বাইতে যায়, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানী একটু হইতেছে। কিন্তু কামরা যেটা করছে এটা মানুষের না কুকুরের। এই জন্য মোহতারাম হাজিরিন, সর্বদাই নিজেকে পবিত্র রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? সর্বদাই নিজেকে পবিত্র রাখবো। সর্বদাই নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কুকুরের 3 নম্বর খারাপ চরিত্রটা কই আমি শেষ করে দিতেছি, হযরত আয়েশা বলছে। কুকুরের 3 নম্বর খারাপ চরিত্র হলো কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। কোনটার চাইতে কোনটারে পছন্দ করে বেশি? ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। আমার কথা বিশ্বাস না হলে আজকে এই মুহূর্তে মাহফিল থেকে, এই মুহূর্তে না, মাহফিল শেষ হওয়ার পরে, মাহফিল শেষ হওয়ার পরে এখান থেকে গিয়া বিবি সামনে গিয়ে একটা পোলট্রির মুরগি বাজার থেকে কিনে এনে দিবেন আর কবেন এটা বুনা কর। বুনা করছে আস্তা বুনা করবেন, খুরমা বুলাও ভাগ করে একটা প্লেটের মধ্যে রাখবেন, আর একটা প্লেটের মধ্যে বাথরুমতে একটু ময়লা এনে রাখবেন। কুকুর ভাই সাহেবরে দাওয়াত দিবেন, দেখবেন হ্যাঁ আয়া খুরমা বুলাওয়ের প্লেটও মুখ দিত না, বাথরুমের প্লেটের মধ্যে মুখ দিব। বিশ্বাস হয়েছে না বেশি? আচ্ছা, এই করস, এই পোলট্রি মুরগি কিনে কুত্তারা খাওয়ায় পরীক্ষা করে করস বাড়ানি দরকার নাই। সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের ছোটো ছোটো বাচ্চারা উড়ানে বাইরে গেফায়ানো করে না, করে না? কোনোদিন দেখছেন ছাগলে গিয়ে মুখ দিতে, গরু গিয়া মুখ দিতে?
কিন্তু কুকুর এর মধ্যে ছাড়াছাড়ি করে কি করে না করে, কিরে তুই কুকুর এর মধ্যে ছাড়স করে, ছাগল তো দেয় না, গরু তো দেয় না, তুই এর মধ্যে ছাড়স করে লেগা আমি কুকুর। আমার 3 নাম্বার খারাপ চরিত্রটা হইলো আমি ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করি বেশি। আমাদের সমাজের মধ্যেও কিছু মা বোনেরা এরকম আছে, কিছু মুরব্বী বাবাজিরাও এরকম আছে যারা ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি, হালাল ইনকামের চাইতে সুদের ইনকাম পছন্দ করে বেশি, হালাল ইনকামের চাইতে ঘুষের ইনকাম পছন্দ করে বেশি, হালাল বিবির চাইতে পরকিয়া করতে ভালোবাসে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান। লম্বা কথা আছে এর ভিতরে, বললে অনেক সময়ের দরকার। কোনোদিন যদি সাক্ষাৎ হয় আমার ভাই 3টা কথা, হ্যাঁ 3টা কথা যত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার অল্প নামাজেই জান্নাত লয়ে গেছে গা, অল্প রোজায় আপনার জান্নাত লয়ে গেছে গা, অল্প ইবাদতই আপনাদের সফলতা দিয়ে দিছে। এই 3টা কাজ ছেড়ে দিবেন। 1 নাম্বার কাজ, নিজেকে কি রাখবেন? উলঙ্গ রাখতে পারবেন না, সতর খুলতে পারবেন না। মহিলা মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার, কুকুরের 2 নাম্বার গুণ কি? যে কুকুর নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। আমরা সর্বদাই নিজেকে পবিত্র রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কুকুরের 3 নাম্বার খারাপ গুণ হইলো ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। এর মানে হইলো আমরা অনেক সময় হালালের চাইতে হারামটারে পছন্দ করি বেশি। কথা ঠিক না ঠিক? আচ্ছা যুবক ভাইরা, তোমরা কৌশে ডেক্সিডের বাজনা হালাল না হারাম? হারাম, বুঝে নিতেছেন তো? ডেক্সেটের বাজনা হারাম, লাল নীল বাতি জ্বালায় বিবাহ শাদীর মধ্যে এইরকম ভাবে বেপরদাভাবে মহিলাদেরকে খাওয়ানো হারাম। এরপরে নামাজ ছেড়ে দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আরেকবারের ক্ষেত্রে আইল কুবাইয়া নিজের ক্ষেত বড় হইলে লানি জায়েজ আছে মনে হয়? তা হইলে অনেক সময়ের দরকার। আল্লাহ আমাদের সকলকে এই 3টা গুণ থেকে বেঁচে, খারাপ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।